গ্যাসটা ধরিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেলে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই তরকারিটা সর্ষের তেলেই বানাবো। চলুন দেখাই কী কী নিয়েছি তরকারিটা বানাবো। প্রথমে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি কেটে, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নিয়েছি, আর এই যে লবণ হলুদটা নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আলুগুলো দিয়ে গরম হয়ে গেছে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই তরকারিতে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করবো না। এই তরকারিটা আমার মা রান্না করতো, আমার মায়ের হাতে রান্না। প্রথমে আলুটা এবার ভেজে নেব। এবার লবণ হলুদটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, তারপরে একটু জল দেবো। আর এবার টমেটো দিয়ে আলুটা দিয়ে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। চলুন তাহলে আলুটা এবার সিদ্ধ হতে থাকুক, আবার আসছি। এই দেখুন তরকারিটা কি সুন্দর ফুটছে, আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখি এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। এই তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটলে নামিয়ে নেব। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগে। রুটির সঙ্গে পরোটা, রুটি যা দিয়ে করবেন তাতে ভালো লাগে। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আমি একটু চিনি দিলাম না, পরোটা রুটির সঙ্গে খেলে একটুখানি চিনি দিতে হবে। চলুন টাটা বাই বাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।